হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই যে সকালবেলা এখন এসেছি, এই যে জমিতে আমাদের আনারস গাছ লাগানো হয়েছিল, তা সেই গাছে ফল ধরেছে। তা এখনও পাকেনি ফলটা, তা তোমাদের আজকে দেখাবো আনারস গাছে কেমন ফল ধরে আমাদের এখানে লাগানো হয়েছে। তা চলো। এই যে আনারস গাছে এই যে সামনে চলে এসেছি, এই দেখো এই যে গাছগুলো, এই যে আনারস ধারের চোটে পড়ে গেছে গাছগুলো, নিচে দেখো দুটো গাছ পড়ে গেছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে লাইন দিয়ে অনেকটাই গাছ লাগানো আছে, কিন্তু এই গাছগুলো অনেক কাটা হয়। আর ভালোই ফল ধরেছে সব গাছে, আর এখনো ধরবে, সব হচ্ছে ছোট ছোট এখনো। আর সামনের দিকেও রয়েছে, তো এই জায়গাটা একটু কাটা বাগান রয়েছে, যেতে পারছি না। সব গাছগুলোই দেখো ফল আসছে, সব গাছগুলো দেখো আসছে। এই দেখো সবাই, সব গাছগুলো এখন আনারস আসছে, সব গাছগুলো প্রায় ফল চলে আসছে। এগুলো এখনো এসে পারিনি, ছোট আছে, কিন্তু এই সামনে সামনে এই গাছটা দেখো, এই গাছটাও আসছে এখন। তারপরে এখানে যে গাছগুলো আছে, এই গাছগুলো সব আসছে। সব সুন্দর সুন্দর ফুলের মতন দেখছি, একদম ফুলের মতন লাগছে। আনারস গাছটা কোন জায়গায় লাগানো হয় সবাই বলবে কমেন্টে। অনেকের ঘরেই লাগানো হয় এই গাছটা। তা আমাদের এই জমির পিছন সাইডে এই গাছটা লাগানো হয়েছে। আর গাছটায় প্রচণ্ড কাটা হয় বলে জমির পিছনে লাগানো হয়েছে। আর মধ্যেখানে লাগালে এই সুপারিটা খুঁটা যায় না, ওর জন্য জমির লাস্টে লাগানো হয়েছে। এই দেখো গাছে কেমন কাটা হয়, কাটাটা দেখো সবাই। এই সাইড থেকে একটা ধারালো কাটা করাতের মতন আছে। আর আজকের ওয়েদারটা একদম মনে হচ্ছে রোদ এখনও ওঠেনি, ভালো মেঘ মেঘ করছে, জানি না কি হবে। বৃষ্টি হলে তো ভালো হয়, প্রচণ্ড রোদ এখানে। এই গাছটা আনারস ধরছে, প্রায় সব গাছগুলো আনারস ধরছে। এই বর্ষা হওয়ার আগে এই আনারসগুলো সব পেকে যাবে। না এখনো, এটা তো এখনো হয়নি না। না, এগুলো হয়ে যাবে বর্ষা, এই সিজনে বর্ষা হওয়ার আগে রোদ্রের সময় আনারস গাছগুলো আনারস আসে বেশি। আর আনারস গাছে দেখো কয়টা মুখ বেরিয়েছে, অনেকগুলো মুখ বেরিয়েছে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে কত সুন্দর দেখা যাচ্ছে, একটা ফুলের মতন দেখাচ্ছে, আর অনেক সুন্দর দেখাচ্ছে। আর আনারস ভারের চোটে গাছটা হিলে পড়ছে একদম, আর দুটো তো পড়েই গেছে নিচে ভারের চোটে। আর সামনের দিকে আরও রয়েছে, তা আপনাদের দেখাতে পাচ্ছি না। সামনে অনেক কাটা বাগান রয়েছে, ওর জন্য যেতে পারছি না। এখানে অনেকটা গাছ লাগানো হয়েছিল, সব গাছগুলো অনেক গাছ মারাও গেছে। তো এখান থেকে এখন 2-3 লাইন আরও গাছ ছিল। আনারস ফলটা তো ভালোই লাগে খেতে। আনারস, এটা আনারস, আর বেনারসও হয় এখানে, আমাদের এখানে
ওই বেনারসগুলো এর থেকে অনেক বড় বড় হয় বেনারসগুলো। ওগুলো টেস্টিও বেশি, হ্যাঁ, মিষ্টি বেশি। মিষ্টি বেশি হয় আর এর থেকে অনেক বড় বড় হবে। মেন এই গাছগুলো একটু ছায়া জায়গা লাগানো দরকার, সুপারি গাছ বা নারকেল গাছ তলা লাগানো দরকার, তাহলে এই গাছগুলো ভালো হয়। কিন্তু এটা যে ফাঁকা জায়গা হিসেবে এই রোদ্দুরে গাছগুলো মারা যায়। রোদ্দুরে যেন জল, যে গোড়ার যে জল যেন না, মানে মাটির যেন ভালো বেশি না শুকায়, তাহলে গাছগুলো বেঁচে থাকে। আর এই আনারসটা এই যে খাওয়ার পরে, যেই সময় পেকে যাবে আনারসটা খাওয়ার পরে, এই যে যে উপরে যে এর মাথিটা, সবাই বলে মাথি, আমরা তো এটাই বলি, তা এটা আবার লাগানো হবে, এটা দিয়ে আবার এই গাছটা তৈরি হবে। আর আমাদের বরফি, এর নাম বরফি। বরফিটা দেখো কেমন খেলছে, আমাদের সাথে এসেছে এই যে জমিতে, এই দেখো কেমন খেলে। আমরা যেখানে যাব সেখানেই ও যাবে। এই যে একটা বড়ই গাছ আছে, বড়ই গাছটা সবাইকে দেখিয়েছিলাম। বড়ই গাছটা এখন সিজন শেষ হয়ে গেছে, এখন বড়ইটা নেই। আর বড়ই গাছে অনেক পাখি বাসা বানিয়েছে দেখলাম কালকে। তা এই গাছের একদম উপরে একদম উপরে বাসাটা বানিয়েছে দেখলাম। আর অনেক শালিক পাখি আর অনেক রকম পাখি বানিয়েছে দেখলাম কালকে। আর ওই সামনের দিকে দুটো জাম গাছ আছে, তাই এই জামগুলো জাম হয় না, এগুলো সে কলকাতার বড় জাম, কিন্তু আমাদের এখানে হয় না। ওই জাম গাছটা হয়তো আমাদের এখানে যে ক্লাইমেট, সেই পরিবেশটা হিসেবে গাছটা হচ্ছে না। গাছ ভালো হচ্ছে কিন্তু ফল হচ্ছে না। হ্যাঁ, কলকাতায় দেখলাম গাছগুলো সব ছোট ছোট গাছে কত সুন্দর জাম ধরছে, কিন্তু এখানে গাছগুলো এত বড় হয়ে গেছে হিসাবে তো অনেক ফল ধরা দরকার, কিন্তু এখনও ফল ধরেনি। এই যে 10-15 বছর হয়ে গেছে গাছের বয়সটা, কিন্তু এখনও কোনো ফল ধরেনি। আমাদের এখানে হবে না, কলকাতার ওয়েদার আলাদা, আমাদের এখানে ওয়েদার আলাদা। এখানে ও লিচু গাছও লাগানো হয়েছে, কিন্তু লিচু গাছে লিচু হয় না, যেমন জাম গাছে জামও হয় না। সব পরিবেশ হিসেবে সব গাছ গঠন হয়, সেজন্য হচ্ছে না হয়তো। তো তোমাদের তো আজকে দেখালাম এই যে আনারস গাছটা আমাদের এখানে কেমন হয়, আর আনারস কেমন ধরেছে। সব গাছেই ধরেছে, কোনোটা বড় হয়েছে, কোনোটা এখনও হয়নি। আর বৃষ্টি পড়লে একটু ভালো হয়, এখন রোদ্দুর টাইমে গাছগুলো কীরকম কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে জলের অভাবে। তা কাদের ওখানে কোন কোন জায়গায় এই আনারসটা হয় সবাই বলবে কমেন্টে। সব জায়গায় হবে আনারসটা, যত্ন করে লাগালে সব জায়গায় হবে এই গাছটা। তা সবাই কমেন্টে বলবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।